নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। কয়েকদিন আগে রাখছিলাম মোমো বানিয়ে, সেটা এখন ফ্রোজেন হয়ে গেছে। ওইখান থেকে আমি থালাটা বের করে 6টার মতো দিয়ে দিলাম কড়াইতে, একটুখানি জল দিয়ে চাপা দিয়ে। এতে হবে কি, সিদ্ধ হয়ে যাবে আর নিচ দিয়ে একটু ক্রাঞ্চি হবে। আর বাকি মোমোটা একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিলাম। আর তার সাথে স্যারের জন্য একেবারে একটু রং চা করে নিয়েছি। এইভাবে মোমোটা সিদ্ধ করলে হয় কি, একদমই ভাঙে না, আবার সুন্দর হয়, নিচের দিকে একটু ক্রাঞ্চি হয় আর উপরটা সফট হয়, একটু জুসি ভাব। যে কোনো একটা সস দিয়ে এটা পরিবেশন করলেই দারুণ হয়। আমি মাকে বলতেছিলাম যে আপনি খাবেন কি না। মা এই সমস্ত খাবার একদমই পছন্দ করে না, মা পুজো দিতে বসছে। আর এখানে আমি আর স্যার দুজনে বসছি, টিভি দেখতেছিলাম আর খেতেছিলাম। আর আমার সব থেকে কার্টুন বেশি পছন্দ। এই সময় টিভিতে একটা কার্টুন চলতেছে, আর তাকে আমি বলতেছি যে তোমার কি 3টায় হবে না আরও দেবো? সে বললো না না, হয়ে যাবে। দুপুরে না গেস্ট ছিল, তো যে রান্নাবান্না ছিল সবটাই শেষ হয়ে গেছে। তার জন্য এখন ভাত তরকারি সবই রান্না করছি। খুব অল্প পরিমাণে চাল, তার জন্য হাত দিয়ে মেপে দিলাম জলটা। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা রাইস কুকারে কন্টিনিউ ভাত রান্না করতে পছন্দ করে। রাইস কুকারে ভাতের ফ্লেভারটা আমার মায়ের অনেক বেশি ভালো লাগে। দুপুরে যখন রান্নাবান্না করতেছিল, অনেক বেশি ভাজা পোড়া ছিল, বেশি রান্নাবান্না ছিল বিদায় তেলটাও শেষ হয়ে গেছিলো, তখন আর রিফিল করতে পারি নাই। এখন করে নিলাম রান্নায় বসার আগে। ফ্রিজে অনেক কিছু এলোমেলো আছে, সেগুলোকে একটু একটু করে ভাবতেছি শেষ করব। তার মধ্যেখানে এই চিংড়িগুলো ছিল, অনেক দিন যাবত একটু বড়া খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু তেলের ভয়ে না খাওয়া হয় না। এই চিংড়িগুলো ছিল, তো আমি চিংড়িগুলো বাটি নাই, এটা দিয়ে বড়া বানাবো বিধায় একটু গোটা গোটা থাকলে সেটা মুখে পড়লে না আমার অনেক বেশি ভালো লাগে, আবার পুরো আস্ত করলেও ভালো লাগে না। এই চপারটা দিয়ে সুন্দর করে কেটে দেবো। আমার মনে হয় এই যে চপারটা, এটা এখনও কোনো গৃহিণী নাই তার ঘরে নাই, কারণ খুব সহজে এটা দিয়ে সুন্দর মতো করা যায়। এটা আমার কিন্তু রান্নাঘরের একটা খুব বড় হেল্পিং হ্যান্ড। ব্যাস হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর তার সাথে ধনেপাতা দিয়ে একটু কুচি করে নিয়েছি, চালের গুঁড়ো, কালিজিরা আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট না, আসলে মাইখা রাখছি, যখন ভাজবো আমার সুবিধা হবে। আর আজকে রান্না করবো বাটা মাছের মেথি ফোড়ন দিয়া ঝাল। এটাও না রিকোয়েস্টেড, সে আগে যে মুড়ি ঘন্টর যে রিকোয়েস্ট করছিল, এটাও সে রিকোয়েস্ট করছে যে পাবদা মাছটা বলছিল, বাট আমার ঘরে পাবদা মাছ নাই। কিন্তু বাটা মাছ, পাবদা মাছ, বড় মাছ যেগুলো হয়, ট্যাংরা মাছ, একইভাবেই রান্না হয়। আমার শাশুড়ি এটাকে বলে মাছের ভাজা। আসলে এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ির হাতের রেসিপি এটা। তো আমি আজকে একেবারে ঘরে বাটা মাছ আছে বিধে আমি বাটা মাছ দিয়ে করে দেখাচ্ছি। মাকে জিজ্ঞাসা করলাম আর একবার, মা বললো এভাবে এভাবে করো, তাইলে সুন্দর হবে। যেটা বলবো মূলত, যে আমাকে রিকোয়েস্ট করতেছে সে একেবারে নতুন বউ। সে আমাকে মেসেঞ্জারে কথাটা বলছে যে আমি রান্নার রও জানি না, আমার একটু হেল্প করো। তার জন্য আমি আরো আগ্রহ নিয়ে তার জন্য ভিডিওটা শ্যুট করতেছি। আমার মা এবং শাশুড়ি দুজনের মধ্যে একটা কমন কথা হচ্ছে, কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটা যেন খুব ভালো গরম হয়, তারপরে তেল দাও, তাহলে মাছ একটাও ভাজবে না। বিয়ের পরপর একেবারেই খুব নাস্তানাবোধ হয়ে যেতাম, ভয় লাগতো। তখন আমার শাশুড়ি এটা আমাকে বলে দিছিল, আর আমি সেই শাশুড়ির কথাগুলো মেনে চলি। মোটামুটি সবাই বলে আমার শাশুড়ি নাকি খুব ভালো রান্না করে। আমার সৌভাগ্য হয়নি অতটা ওনার হাত থেকে খাওয়ার মতো, তারপর উনি বলে বলে দেয়, সেগুলো রান্না করে। তো যার জন্য আজকে রান্না করছি, জানি না সে কতটা উপকারিত হবে। মাছগুলো সুন্দর করে ভেজে নিছি, একটুখানি তেলের মধ্যে দিয়ে দিলাম কতখানি মেথি, আর দিলাম 2 কাঁচা লঙ্কা, আর একটু মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর একটুখানি আদা বাটা, আর লবণ দিয়ে জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এই রান্নাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর থেকে তাড়াতাড়ি হয় আর কিছু আমার মনে হয় না নাই। এটা আমি যখন এ বাড়িতে প্রথম এসে খেয়েছিলাম, মেথির গন্ধটা আমার একদমই ভালো লাগে নাই তখন, কিন্তু এটা খেতে খেতে এই মেথি আর ধনে পাতার কম্বিনেশনে এই রান্নাটা আমার এত বেশি পছন্দ, আমি এটার ফ্রেন্ড হয়ে গেছি এখন। না, আমার কিন্তু জাস্ট হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর ওর পাশ থেকে 3বার এসে গেছে যে কি রান্না করতেছি, এত সুন্দর ফ্লেভার কেন। হ্যাঁ, ঠিকঠাকভাবে কম মশলা দিয়ে রান্না করতে চাইলে এটা না ঝটফট করে রান্না করা যায়। আশা করি সেই বোনের অনেক উপকার হবে এই রান্নাটার কারণে। আর এইদিকে আমি মা আর ছেলেকে খবর পাঠালাম, এক কথায়
মোবাইল দিয়ে মিস কল দিলাম যে আমার কিন্তু রান্না রেডি। গরম গরম চিংড়ি মাছটা ভেজে নেব। যদি একটু ডাল হতো তাহলে স্যারের খুব ভালো হইতো, কিন্তু এই মুহূর্তে আমার না ডাল করার একদমই এনার্জি নেই। ফ্রিজে একটুখানি আছে, তো মা ছেলে দুজনের হবে না, এই জন্য আর সেটার নামও নিলাম না। একটা মাছের বড়া আর মাছের ঝাল দিয়ে অনায়াসে খেয়ে যাবে। আমার শাশুড়িও ছোটো মাছ খেতে খুব পছন্দ করে, আর স্যার তো পছন্দই করে। মূলত আমরা তিনজনই মাছ খেতে হেব্বি পছন্দ করি। আর এই বড়াগুলো ভাজতেছি আমি না আমার মাকে খুব মিস করতেছি। আমাদের বাড়িতে অল্প করে কখনো বড়া ভাজলে হয় না, কারণ যখন ভাজা হয় গরম গরম আমরা অর্ধেকখানি খেয়ে ফেলি। বেশ কিছুদিন যাবৎ মানে বড়া খাইতে ইচ্ছা করতেছে, ঝাল ঝাল কিছু। তো তেলের কারণে হচ্ছে আর ওদিকে সাহস পাই, কিন্তু চিংড়িতে তেলটা কম লাগে বিদায় এদিকে আমি একটু সাহস পাই। তার জন্যই ভাজতেছি। এখন গরম গরম ভাতে তাদেরকে মা ছেলেকে ডাকি, সাথে দুটো শুকনো মরিচ ভাজবো। ব্যাস রান্না হয়ে গেছে, কড়াই থেকে সরাসরি খাবার প্লেটে চলে যাবে। ভিডিওটা আলাদা একটা এনার্জি নিয়ে শুরু করছিলাম, বাট এনার্জি লেভেলটা অন্যদিকে চলে গেছে যখন জানতে পারছি যে বিয়েবাড়ির যে বিমান দুর্ঘটনাটা হয়েছে সেটা একটা আলাদা বিষয়। এত বাচ্চাদের জীবন সংশয়, এত বাচ্চাদের প্রাণ চলে গেছে, এত ছোট বাচ্চারা, এটা যেন কেমন লাগতেছে আমি নিজেই স্বাভাবিকভাবে নিতে পারতেছি না। আর যাদের সন্তান, সেই বাবা মার কি অবস্থা, কত বাবা মা তার ছেলে মেয়েকে পাইতেছে না, কতজনের লাশ পাইছে, কেমন যেন একটু লাগতেছে। আমি নিজেকেই খুব অসুস্থ লাগতেছে আমার। জানি না, যে বাচ্চাগুলো বেঁচে আছে তাদের জন্য প্রে করি, আপনারাও প্রে করেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। উপরওয়ালার কাছে প্রার্থনা, যে মায়ের কোল খালি হয়েছে, যে বাবার কোল খালি হয়েছে, ওনাদের জন্য সহ্য করার মতো ক্ষমতা দেয়। আমার শুনে এত খারাপ লাগতেছে, আমি জানি না তাদের কি অবস্থা। আমার শাশুড়ি খবরটা দেখে কেমন যে করছে বাচ্চাদের মতো। আমার ঘরে শুধু রান্না হয়েছে, এখন পর্যন্ত আর কেউ খায় না। ওনার কাছে একটাই প্রার্থনা, সবাই মিলে প্রার্থনা করেন তাদের মায়েদের মনে যেন একটুখানি হইলেও উপরওয়ালা সান্ত্বনা দেয়, মানে ধৈর্য ধরার মতো ক্ষমতা দেয়। মার কষ্ট কেউ বুঝবে না, বাট তারপরও আর কিছু বলতে পারতেছি না। ভিডিও এখানেই শেষ করি।